সো গাইস, আমরা খুব তাড়াতাড়ি এই বেঙ্গলি রেসলিং টক শো শুভম দত্ত শো এর 1000 এপিসোড কমপ্লিট করতে চলেছি। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে জুলাই মাস অবধি ডেলি ভিডিও তো আসবে না, কিন্তু হ্যাঁ সানডে সানডে যে আমরা ধামাল করব সেটার আমি গ্যারেন্টি দিচ্ছি। কিন্তু তার থেকে শুরু করে আমাদের আনফিল্টার সেকশন বন্ধ হয়ে গেল, কারণ প্রচুর কপিরাইট পড়ছিল, আর ভাই কপিরাইট নিতে পারছি না, তাই জন্য আমরা মিমস রিভিউ বন্ধ করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি ভাবছি এবার শুরু করব কিউএনএ সেশন। আর হ্যাঁ, তোমরা উৎপটান কোয়েশ্চেন করবে আর আমিও ধামাকা আনবো, নো ডাউট। কিন্তু হ্যাঁ, তার আগে আমি চাই যে তোমরা 2.5K সাবস্ক্রাইবার কমপ্লিট করো, কারণ অবভিয়াসলি ভাই তোমরা খালি আমাকে ভালোবাসা দাও, দেখো আমি তোমাদেরকে কি বাওয়াল দিই। সো বন্ধুরা, আমরা একটা সিরিজ তৈরি করেছিলাম যেখানে আমরা পরপর ডিসকাশন করেছি। আমরা ফার্স্ট এপিসোডে ডিসকাস করেছি যে এখন একটা না হিউজ রুমার্স এসছে, সেটা হচ্ছে রোমান রেন্স আর কোডি রোডসের কি চ্যাপ্টার 3 হতে পারে। এবার দেখো, আমরা তো ভাবছি যে রোমান রেন্স ফেস ক্যারেক্টারে রিটার্ন করবে, কিন্তু ট্রিপল এইচ তো ভাই জানোই যে উনি তো মানে যা কিছু করে দিতে পারে। তো সেক্ষেত্রে কি তাহলে রোমান রেন্স অ্যাকচুয়ালি হিল ক্যারেক্টারে রিটার্ন করলো? আর এই যে সোলো সিকোয়া টামাটোঙ্গা টাঙ্গালোয়া, এই যে মানে সোলো সিকোয়া যে বলছে যে ভাই হ্যাঁ এটা যা কিছু হচ্ছে সেটা সে জানে আর সমস্ত কিছু একইভাবে এগোচ্ছে। তো সত্যি বলতে গেলে হ্যাঁ, শুধুমাত্র পল হেমেন কনফিউজ তাই নয়, আমরাও কনফিউজ। তো সেক্ষেত্রে তাহলে কি সত্যি এটা হবে যে হ্যাঁ যা কিছু হচ্ছে সোলো সিকোয়া অ্যাকচুয়ালি রোমান রেন্সের অর্ডারেই, যেহেতু রোমান রেন্স নেই তো সোলো সিকোয়া এখন সেটাই পালন করছে, আর সোলো সিকোয়া এই ব্লাড লাইনকে রিবিল্ড করেছে রোমান রেন্সের অর্ডারেই। তাহলে কি এটাই লাস্টে জানা যাবে? দেখো সেটাকে নিয়ে আমরা ডিসকাশন করেছি। দেখো হ্যাঁ, এটা ঠিক যে রোমান রেন্স ফেস ক্যারেক্টারে রিটার্ন করুক বা হিলেই, আমরা তো এন্টারটেন হবো। আর হ্যাঁ, এটা ঠিক যে রোমান রেন্সের হিল ক্যারেক্টার আসাটাই কিন্তু বেশি ম্যাটার করে, যে হ্যাঁ তাহলে তো একটা মানে আনপ্রেডিক্টেবল ফ্যাক্টর আসবে না। হয়তো মনে হবে যে হ্যাঁ ভাই সোলো সিকোয়া যে হুজ্জুদিটা করছে সেখানে রোমান রেন্স আসলে ফেস ক্যারেক্টারে এসে সোলো সিকোয়ার এগেনস্টে যাবে। যদি না হয় তাহলেই তো একটা স্পেশাল অ্যাঙ্গেল আসবে। আর সেখান দিয়ে আমরা ডিসকাস করেছি গেছে আমাদের পার্ট 2-তে, যেখানে আমরা কথা বলেছি একটা মহাযুদ্ধ রাসেলমেনিয়া 41 লাস ভেগাসে হতে চলেছে। আর সেখানে আমরা পরপর অনেক ম্যাচ দেখবো, জাস্ট লাইক রোমান রেন্সের সাথে সেথ রলিন্সের, কোডি রোডসের সাথে রকের, উসোসদের সাথে জিওডির, তার থেকে শুরু করে জ্যাকব ফাটু যদি চলে আসে তাহলে জ্যাকব ফাটু আর সোলো সিকোয়ার। তো সত্যি বলতে গেলে পুরো রাসেলমেনিয়াটাই পুরো ব্লাড লাইনের লেভেলে চলে যাবে, আর কিছু বলার নেই। তো অনেক কিছু ডিসকাশন হয়েছে, কিন্তু এটা বলা চলে আমাদের লাস্ট এপিসোড, যেটা আমাদের অন্তিম পর্ব। আর এখানে আমরা ডিসকাস করবো যে হ্যাঁ একটা গল্পর সমাপ্ত হলো ঠিকই, তিনি তার স্টোরিকে ফিনিশ করলেন, কিন্তু যে মুহূর্তে তিনি ফিনিশ করলেন সেই মুহূর্তে তার একটা অ্যানাদার স্টোরি কন্টিনিউ হলো। আর অবভিয়াসলি তিনি যে চ্যাম্পিয়ন, তো সেই স্টোরি শুরু হলো। কিন্তু আমরা সবাই জানি যে সেটারও শেষ তো হবে স্বাভাবিক, যেমন রোমান রেন্সের এত বড় টাইটেল রেনে এন্ড হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের দি আমেরিকান নাইটমেয়ার কোডি রোডসের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জার্নিও এন্ড হবে। কিন্তু কথা হচ্ছে যে কোডি রোডসকে ডিথ্রোন করাটা অবভিয়াসলি প্রচুর বিগার ব্যাপার, কারণ যেখানে কোডি রোডস পুরো একটা বছর বাই 39-এ হেরে যাওয়া, সেখান দিয়ে পুরো একটা স্ট্রাগল করে রোমান রেন্সকে হারিয়েছে। তো সেক্ষেত্রে কোডি রোডসকে যে হারাবে সেও প্রচুর বড় লেভেলের এমন সুপারস্টার হবে যাকে ডব্লিউডব্লিউ অবভিয়াসলি নেক্সট ফেস তৈরি করবে। তো সেক্ষেত্রে সে কে হতে পারে? এবার দেখো কোডি রোডসকে যে হারাবে, এবার দেখো আমরা অলরেডি এটাকে নিয়ে বলছিলাম যে ভাই কোডি রোডসের টাইটেল রেন কখনোই রোমান রেন্সের মতো হবে না। যে হ্যাঁ ভাই রোমান রেন্সে কি ছিল যে আইদার তুমি আমাকে অ্যাকনলেজ করো নয়তো আমার এগেনস্টে ফাইট করো, কারণ আমি হচ্ছি ট্রাইবাল চিফ। তো সবাই রোমান রেন্সের এগেন্সে স্টেপ আপ করেছে, কিন্তু হেরে গেছে, তাকে অ্যাকনলেজ করেছে, মানে অ্যাঙ্গেলটা এরকম ছিল। তো রোমান রেন্সের ট্রাইবাল চিফ ক্যারেক্টারটা একটা স্পেশাল ছিল যাকে কেউ হারাতে পারছে না। কিন্তু কোডি রোডসের আমেরিকান নাইটমেয়ার ক্যারেক্টার কিন্তু ওরকম নয় যে হ্যাঁ ভাই কোডি রোডসকে কেউ হারাতে পারছে না, মানে এরকম তো নয়। তো সেক্ষেত্রে কোডি রোডস অ্যাজ এ ফাইটিং চ্যাম্পিয়ন, তো তার সামনে যে কোডি রোডসকে হারাবে সে হয়তো সাডেনলি আসলো বা সে নিজেকে প্রিপেয়ার করলো, আর অবভিয়াসলি কোডি রোডস তো সেই স্থানটা দেবে সেই মানুষটা, কারণ কোডি রোডস তো একটা সময় সেরকমই স্ট্রাগল করে সেই স্থানটা অর্জন করেছে। তো তাই আমার মনে হয় দেখো কোডি রোডসের টাইটেল রেন কখনোই লং হবে না। কিন্তু হ্যাঁ, কোডি রোডসের এই টাইটেল রেন এন্ড এটা বলা চলে দুটো ওয়েতে হবে। এক হবে যে কোনো স্টোরি লাইন বিল্ড আপের জন্য, দ্বিতীয় হবে যে কোনো এমন সুপারস্টার যাকে ডব্লিউডব্লিউ অবভিয়াসলি নেক্সট বিগ ফেস মানে একটা কোম্পানির ফেস হিসেবে ভাবছে, তো তাকে ইউজ করবে। তো দেখো আমার মনে হয় যে সেই অ্যাঙ্গেলটা হতে পারে, তাই জন্য দু ওয়েতে আমার মনে হয় যে ডিসকাশন করা যায় যে কোডি রোডসকে কে হারাবে। কিন্তু এটাও ঠিক যে কোডি রোডসের টাইটেল রেন এন্ড হওয়া মানে এটা নয় যে কোডি রোডস আবার রিক্যাপচার করবে না, কারণ এমনও হতে পারে যে স্টোরি লাইনে এমন ভাবে গেল যে কোডি রোডস হেরে তো গেল, তারপরে আবার রিক্যাপচার করার জন্য দৌড়াচ্ছে, সেটাও হতে পারে। কারণ
কোডি রোডসের টাইটেলটা আমি অলরেডি বললাম যে স্টোরি লাইনের ওপর বেস করেও হতে পারে, আবার কোনো রাইভেলরির ওপর বেস করেও হতে পারে, মানে এমন কোনো সুপারস্টার যে সাডেনলি আসলো তো সে হারালো তো সেখান দিয়েও হতে পারে, ইভেন অনেক কিছু কিন্তু হতে পারে। এবার যখন আমরা ডিসকাশন করবো পর এমন এমন নাম তুলবো তখন তোমরা বুঝতে পারবে, কারণ আমি একটা লিস্ট বানিয়েছি যেখান দিয়ে আমরা ফিল করবো যে ভাই কোডি রোডসকে কে হারাতে পারে, আর এর পেছনে কিন্তু অনেক মেজর রিজন আছে। দেখো প্রথমেই যে নামটাকে তুলবো সে হচ্ছে আমাদের ফর্মার চ্যাম্পিয়ন, যাকে হারিয়েই কোডি রোডস নিজের স্টোরিকে ফিনিশ করেছে, সেটা হচ্ছে রোমান রেন্স। এবার দেখো এখন যেহেতু কথা হচ্ছে যে ভাই রোমান রেন্স কোডি রোডসের ম্যাচ হতে পারে, তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে যে গাইস রোমান রেন্সই শকিংলি এলো আর সেখান দিয়ে রোমান রেন্সই কোডি রোডসের থেকে টাইটেল তুলে নিল। কারণ এই মুহূর্তে ভাবো রোমান রেন্স কে এখন আলাদাই লেভেলে ভাই ফ্যান্সটা মানে চাইছে, মানে কোডি রোডসের ম্যাচে সবাই উই ওয়ার রোমান করে চেঁচাচ্ছে, তো সেক্ষেত্রে রোমান রেন্সের উপর কি একটা পারফেক্ট ডিসিশন হবে ডাব্লিউডব্লিউ নেবে যে আমরা কোডি রোডসের থেকে টাইটেল রোমান রেন্সকে দিয়ে দেবো, সেখান দিয়ে রোমান রেন্সের রকের ম্যাচ বিল্ড করবো, তো সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। এটা ঠিক যে কোডি রোডস আবার চেস করবে রোমান রেন্সকে, সেখান দিয়ে মানে এটা কন্টিনিউ হবে যে ভাই কোডি রোডস একবার টাইটেল হেরে গেছে তো কোডি রোডস আবার নিজের স্টোরিকে আবার মানে কি বলবো রিরাইট করার জন্য আবার দৌড়াবে। দেখো এটা অ্যাঙ্গেল হতে পারে, তো সেক্ষেত্রে এটা হতে পারে, ইভেন এটা হতে পারে যে রোমান রেন্স অ্যাকচুয়ালি হয়তো রিটার্ন করলো মানি ইন দ্য ব্যাংক, আর মানি ইন দ্য ব্যাংক জিতলো, সেখান দিয়ে কোডি রোডসের উপর ক্যাশ ইন করলো, সেখান দিয়ে রোমান রেন্সের কাছে টাইটেল আসে। মানে রোমান রেন্স সরাসরি যে কোডি রোডসকে একটা ম্যাচে হারাবে তা নয়, হয়তো ক্যাশিনের থ্রু দিয়ে হারাতে পারে, তো সেক্ষেত্রে কোডি রোডসকে একটুখানি স্ট্রং দেখাবে, সেই অ্যাঙ্গেলটা হতে পারে। তাই জন্য আমার মনে হয় সেটা চান্সেস হিউজ আছে যে হয়তো রোমান রেন্সই এই রেনটাকে এন্ড করলো কোডি রোডসে, কিন্তু হ্যাঁ এটা খুব প্রচুর তাড়াতাড়ি হয়ে যাবে, এটা তো মানতেই হচ্ছে, তো সেটা একটা চান্সেস হতে পারে। তার থেকে শুরু করে অ্যানাদার নাম যেটা বলা হচ্ছে একটা খুবই বিগার নাম, আর আমার মনে হয় যে যেহেতু কোডি রোডস রোমান রেন্সকে হারিয়ে টাইটেল জিতেছে, তো সেক্ষেত্রে এই সুপারস্টারই কোডি রোডসকে পারে হারাতে, আর সেক্ষেত্রে ফ্যান্সরা কোনো ক্রিটিসিজম করবে না, আমার মনে হয় যে অবভিয়াসলি ফ্যান্সরা মেনে নেবে, সেটা হচ্ছে রক। কারণ রক আর কোডি রোডসের ম্যাচ তোমরা ধরে নাও যে এটা তো হবেই, কিন্তু রক আর কোডি রোডসের ম্যাচ আমরা অলরেডি আগের পার্টে ডিসকাস করেছি, ওখান দিয়ে রোমান রেন্স আর রকের ম্যাচ সেট হতে পারে, কিন্তু দুটো অ্যাঙ্গেল। এক হতে এটা হতে পারে যে হ্যাঁ রকই অ্যাকচুয়ালি কোডি রোডসকে হারালো, সেখান দিয়ে টাইটেল রকের কাছে চলে আসলো পুরো ব্লাড লাইন হেল্প করে এরকম, আর লাস্টে আমরা দেখবো যে রোমান রেন্স সাডেনলি রকের ওপর টার্ন করে সেখান দিয়ে রক আর রোমান রেন্সের ম্যাচ সেট হলো, টাইটেল অন দ্য লাইন, আর সেখান দিয়ে রোমান রেন্স টাইটেল ক্যাপচার করলে। এবার দেখো এটা হতে পারে যে ডাব্লিউডব্লিউ রোমান রেন্সকে তখন সেটা ফেসই রাখলো, রক এজ এ হিল হিসাবে হ্যাঁ কোডি রোডসকে হারালো, কিন্তু রোমান রেন্স স্টিল ফেস আছে, তো সেক্ষেত্রে রোমান রেন্স ওই ফেস টার্নটা নিয়ে আসবে, সেখান দিয়ে রকের থেকে টাইটেল জিতবে, এটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ রকই, দেখো রক প্রচুর বড় নাম যেহেতু, তো সেক্ষেত্রে রক কোডি রোডসকে হারাচ্ছে সেটা ফ্যান্সরা মেনে নেবে। আমার মনে হয় এটা প্রচুর হাইপ আসবে যে হ্যাঁ ভাই রকই কোডি রোডসকে হারালো, দেখো এই অ্যাঙ্গেলটা হতে পারে। তার থেকে শুরু করে অ্যানাদার নাম তুলবো, সেটা হচ্ছে অবভিয়াসলি যাকে আমরা চাই যে ভাই তিনি রিটায়ারমেন্টের আগে অ্যাটলিস্ট টাইটেল জিতুক, তো সেটা হচ্ছে আমাদের দ্য ভাইপার রেন্ডি অর্টন। কিন্তু এটাও ঠিক যে রেন্ডি অর্টন আর কোডি রোডসের যদি স্টোরি লাইন হয় সেক্ষেত্রে এরকমই হবে যে রেন্ডি অর্টন টাইটেল তো জিতবে, কিন্তু তারপরে রেন্ডি অর্টন থেকেও খুব তাড়াতাড়ি টাইটেল চলে যাবে। কারণ তোমাদের মনে আছে সেই সময় কি হয়েছিল, যখন সেই রেন্ডি অর্টন ড্রিউ ম্যাকিন্টারকে হারিয়ে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে সেই রতেই ড্রিউ ম্যাকিন্টার আবার রিক্যাপচার করেছিল। তাই জন্য অ্যাঙ্গেল এরকম হবে যে হ্যাঁ কোডি রোডস রেন্ডি অর্টনের কাছে হেরে তো যাবে, তারপরে কোডি রোডস আবার রেন্ডি অর্টনকে হারিয়ে টাইটেল জিতবে, তো সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। তাই জন্য আমার মনে হয় যে হয়তো রেন্ডি অর্টনকে ডাব্লিউডব্লিউ জাস্ট ইউজ করবে একটা স্টোরি লাইনের জন্য, যেমন আমি আগেও বললাম যে হ্যাঁ ডাব্লিউডব্লিউ রক রোমান রেন্স এদেরকে জাস্ট ইউজ করবে স্টোরি লাইন ওয়াইজ টাইটেল জেতানোর জন্য। কারণ এটা ঠিক যে ভাই কোডি রোডস এখন ফাইটিং চ্যাম্পিয়ন, তো কোডি রোডসকে যে হারাবে তার উপরও রেসপন্সিবিলিটি থাকবে যে হ্যাঁ সেও এভরি নাইট ডিপেন্ড করছে, এভরি লাইভ ইভেন্ট থেকে শুরু করে অবভিয়াসলি একটা বিগার অ্যাটেনশন, তো সেক্ষেত্রে রেন্ডি অর্টন ওই অ্যাটেনশনটা তো আর আনবে না, তো সেক্ষেত্রে রেন্ডি অর্টন জাস্ট স্টোরি লাইনের উপর বেস করে কোডি রোডসকে হারাবে, তারপরে কোডি রোডস আবার চেস করে আবার টাইটেল ক্যাপচার করবে। দেখো এটা হতে পারে। তার থেকে শুরু করে তোমরা অবভিয়াসলি সবাই চাইবে যে জন সিনা যেন টাইটেল জিতো, কিন্তু জন সিনাকে নিয়ে কিছু বলা যাচ্ছে না। হতে পারে যে জন সিনা হয়তো কোডি রোডসকে হারালো, জন সিনাকে কোডি রোডসের সামনে একটা বড় থ্রেট বানালো, আর জন সিনা এটা ওয়ান টাইমই ফুল টাইম রান দিল, সেটা হতে পারে যে হ্যাঁ জন সিনা কোডি রোডসকে হারিয়ে তো দিল, তারপরে জন সিনা যখন টাইটেল ক্যাপচার করলো তো রেন্ডি অর্টন চেস করলো, সেখান থেকে রেন্ডি অর্টন জন সিনার রিটায়ারমেন্ট ম্যাচটা ওইভাবে বিল্ড হয়ে গেল, দেখো অ্যাঙ্গেল হতে পারে। তাই জন্য এটা চান্সেস আছে, কিন্তু খুবই কম চান্সেস আছে যে ভাই জন সিনাকে ইউজ করতে পারে। তার থেকে শুরু করে অবভিয়াসলি একটা বড় নাম আমি তুলবো, সেই সুপারস্টার যেহেতু রিটার্ন করেছে, এখনো পর্যন্ত কোনো টাইটেল ম্যাচ পায়নি, তো সেক্ষেত্রে হ্যাঁ
পাওয়ার তো কথা ছিল কিন্তু ভেস্তে গেছে, ওনার দিক দিয়েও বলবো ভেস্তে গেছে, আরো অনেক কিছু আছে তার জন্য ভেস্তে গেছে। যেটা হচ্ছে আমাদের দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং। দেখো সিএম পাং কোডি রোডসের ম্যাচ প্রচুর এনাফ হাইপ তো আনবেই, তো সেক্ষেত্রে সিএম পাং কোডি রোডসকে হারাচ্ছে তো সেটাও প্রচুর অ্যাট্রাকশন আনবে। সেটা দেখো চান্স হতে পারে যে ডাব্লিউডাব্লিউই সিএম পাং আর কোডি রোডসের স্টোরি লাইন এইভাবে দেখালো, তো সেক্ষেত্রে এটা হতে পারে যে হ্যাঁ সিএম পাং কি কোডি রোডসকে হারালো। ভাবো এটা একটা হিউজ অ্যাটেনশন আনতো। আমার মনে হচ্ছে এটা প্রচুর ক্ষেত্রে না ফ্যান্সরা অ্যাকসেপ্ট করবে যে ভাই সিএম পাং ফাইনালি রিটার্ন করেছে। অবভিয়াসলি এত বছর পর তো সেক্ষেত্রে টাইটেল অপরচুনিটি পেলো, তো সেক্ষেত্রে কোডি রোডসকে হারিয়ে টাইটেল জিতলো একটা প্রচুর বিগার ব্যাপার, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা ডাব্লিউডাব্লিউই করতে পারে। তার থেকে শুরু করে তোমরা অনেকে বলবে এটা কি হতে পারে যে ড্রিউ ম্যাকিন্টায়ার কোডি রোডসকে হারালো। দেখো ড্রিউ ম্যাকিন্টায়ার রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল জিতবে, সেটা তো আমরা ধরে নিচ্ছি বলবো, কিন্তু এটাও ঠিক ভাই ড্রিউ ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউই ইউজ করতে পারে, যেহেতু এখন হিল ক্যারেক্টার ড্রিউ ম্যাকিন্টায়ার আছে, তো সেক্ষেত্রে কোডি রোডস এখন ফেস টপ বেবি ফেস, তো সেক্ষেত্রে ড্রিউ ম্যাকিন্টায়ারকে ইউজ করলো কোডি রোডসের সামনে, আর ড্রিউ ম্যাকিন্টায়ারই কোডি রোডসকে হারালো, আর সেখান দিয়ে ড্রিউ ম্যাকিন্টায়ার পালিয়ে বেড়াচ্ছে মানে আর কোডি রোডসও পেছনে চেস করছে টাইটেল জেতা। এটাও একটা অ্যাঙ্গেল হতে পারে, কারণ ড্রিউ ম্যাকিন্টায়ারকে না এখন টাইটেল দিলে তার ক্যারেক্টার কিন্তু একটা আলাদাই লেভেলে যাবে। এখন সেটা ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল নাকি ডাব্লিউডাব্লিউই চাইবে কোডি রোডসকে হারিয়ে ওই টাইটেলটাই ধরিয়ে দেবে আনডিসপিউটেড টাইটেল, তো সেটা একটা বড় ব্যাপার। তাই জন্য আমার মনে হয় হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টায়ার কিন্তু হতে পারে। তার থেকে শুরু করে তোমরা অনেকেই কথা বলবে হোয়াট অ্যাবাউট গুন্থার। দেখো গুন্থার আর কোডি রোডসের ম্যাচ ডেফিনেটলি আমরা তখন ভাববো যে ভাই গুন্থারই কোডি রোডসকে ডিথ্রন করবে, একদম পারফেক্ট পিক, কারণ গুন্থারকে ডাব্লিউডাব্লিউই ফেস তো ভাই বানিয়ে ফেলেছে অলরেডি, তো সেক্ষেত্রে আরো বেশি টপ লেভেলে মানে একদম পুরো চূড়ায় নিয়ে চলে যাবে যদি গুন্থার কোডি রোডসকে হারায়। কিন্তু আমরা এটা ভাবো যে ভাই গুন্থার অলরেডি আইসি টাইটেলকে একটা নেক্সট লেভেল নিয়ে গেছে তার টাইটেল রেনে, ইভেন গুন্থার এখন ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল ক্যাপচার করতে, সেটা কেন গুন্থার আনডিসপিউটেড টাইটেলের জন্য যাবে, তার মানে কি এটা হবে যে তিনি ওয়ার্ল্ড ওয়াইড টাইটেল জিততে পারবেন। তো আমার মধ্যে গুন্থারের সাথে না ওয়ার্ল্ড ওয়াইড টাইটেলকে ফিট করাটা বেশি দরকার, কারণ আমাদের এটাও মানতে হবে ভাই ওই টাইটেলটাকেও সেথ রলিন্স একটা প্রেস্টিজ দিয়েছে, তো ওই টাইটেলকে নিয়েও তো কথা বলতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে গুন্থার হয়তো কোডি রোডসকে হারাবে না। হ্যাঁ গুন্থার আর কোডি রোডসের ম্যাচ হতে পারে, কিন্তু গুন্থার কোডি রোডসকে হারাবে এটা আমার মনে হয় যে হবে না, তো সেক্ষেত্রে একটা অ্যাঙ্গেল হবে। তার থেকে শুরু করে তোমরা হোয়াট এভার বলবে ব্রন ব্রেকার। দেখো ব্রন ব্রেকার একদম পারফেক্ট নেম, এটা হতেই পারে, কিন্তু ব্রন ব্রেকারকে আরো প্রিপেয়ার করতে হবে, কারণ ব্রন ব্রেকার এখন রেডি নেই। তো সেক্ষেত্রে আমার যে হ্যাঁ ব্রন ব্রেকার কোডি রোডসকে হারাবে, এটা একটা বড় থ্রেট হবে, কিন্তু এটার জন্য কোডি রোডসের টাইটেল রান অনেক লং চলে, মানে যেমন কোডি রোডস রোমিনেন্সের টাইটেল রেনে এসছে, তো ওরকম ব্রন ব্রেকারের ক্ষেত্রে সিনটা হতে পারে যে হ্যাঁ ব্রন ব্রেকার কোডি রোডসের সামনে আসলো। তার থেকে শুরু করে তোমরা হোয়াট এভার বলবে যে মেন ইভেন্ট জেউসো, কারণ জেউসো আর কোডি রোডসের যে অ্যাঙ্গেলটা দেখায়, তো সেটাকেই তাহলে ডাব্লিউডাব্লিউই এন্ড করবে যে হ্যাঁ জেউসোর কোনোভাবে হ্যাঁ কোডি রোডসের এগেনস্টে রাইভেলি দেবে। দেখো এটা হতে পারে, কিন্তু স্টিল আমি বলবো যে ভাই জেউসো কখনোই সিঙ্গেল টাইটেল তো ভাই ক্যাপচার করবে, মানে যদি হয় তাহলে আমি মনে করবো যে ভাই ট্রিপল এইচ অ্যাটলিস্ট জেউসোর উপর অ্যাটেনশন দিয়েছে, কিন্তু আমার স্টিল মনে হচ্ছে জেউসোকে জাস্ট ইউজ করে একটা অ্যাট্রাকশনের জন্য, কিন্তু জেউসোকে কখনোই সিঙ্গেল টাইটেল দেবে না। জাস্ট জেউসো খুব তাড়াতাড়ি ব্লাড লাইনের স্টোরি লাইনে এঙ্গেজ তো হবে, ইভেন ট্যাগ টাইটেলও এঙ্গেজ মানে জিতবে, সেটা বোঝাই যাচ্ছে যখন জেউসো আর জিনুসো আবার রিউনাইট হবে, উসোস রিউনাইট, তো সেক্ষেত্রে কিন্তু স্টিল আমার মনে হচ্ছে ভাই জেউসো সিঙ্গেল টাইটেল তো জিতবে না, ইভেন ওয়ার্ল্ড টাইটেল তো আরোই না ধরে না, তো সেক্ষেত্রে আমার হচ্ছে ভাই জেউসো হবে না। তার থেকে শুরু করে তোমরা হোয়াট এভার বলবে ভাই অস্টিন থিওরি। আমার মনে হচ্ছে স্ম্যাকডাউনের মধ্যে এমন একজন সুপারস্টার যার উপর ডাব্লিউডাব্লিউই ইনভেস্ট করবে, আর অস্টিন থিওরিকে ডাব্লিউডাব্লিউই ফিউচার বানাবে। দেখো এটা হতে পারে, আমার মনে হয় যে হ্যাঁ অস্টিন থিওরিকে কিন্তু এখন অনেকটা টাইম দিতে হবে, তো সেক্ষেত্রে অস্টিন থিওরি হঠাৎ করে আপ তো হয়েছিল ভিন্স ম্যাকম্যানের টাইমে, তারপরে ডাউন হয়ে ধীরে ধীরে উঠছে, তো সেক্ষেত্রে ট্রিপল এইচ অস্টিন থিওরিকে কিরকম বুক করছে, তো সেটাও দেখার বিষয়। তাই জন্য আমার মনে হয় যে হ্যাঁ অস্টিন থিওরি হতে পারে। আমি জাস্ট এইটুকুনি বলবো, কিন্তু হ্যাঁ অস্টিন থিওরির নাম আমি নিয়েছি মানে জাস্ট এই নয় যে ভাই হ্যাঁ হয়ে যাবে, কারণ এরপরে অনেক বড় বড় নাম আসছে। সেক্ষেত্রে আমি বলবো যে এমন একজন সুপারস্টার বা বলা চলে এমন একটা প্রজেক্ট যেটা ডাব্লিউডাব্লিউই প্রিপেয়ার করতে পারে কোডি রোডসের টাইটেল রেনের মধ্যে, আর সেক্ষেত্রে কোডি রোডসের টাইটেল হয়তো তার কাছে চলে গেল, সেটা হচ্ছে আঙ্কেল হাউডি, ইভেন হোয়াইট সিক্সের কোনো মেম্বার, তো সেক্ষেত্রে এরিক রোয়ান হতে পারে। তো আমার মনে হয় দেখো এটা অ্যাঙ্গেল হতে পারে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউই হোয়াইট সিক্সের পুরো স্টোরি লাইনটা এরকমভাবে চালালো, আর সেক্ষেত্রে আনডিসপিউটেড টাইটেল হোয়াইট সিক্সের মধ্যে যদি চলে আসে তাহলে ভাবো যে পুরো অ্যাটেনশন কিন্তু পুরো আঙ্কেল হাউডি হোয়াইট সিক্সের উপর চলে আসবে। দেখো এটার চান্সেস মেজর হতে পারে, তাই জন্য আমার মনে হচ্ছে হ্যাঁ এটা করতে পারে ডাব্লিউডাব্লিউই, কিন্তু স্টিল আমার যেন মনে হয় যে আঙ্কেল হাউডি যদি টাইটেলটা জেতে তাহলে ডিফেন্ড কিরকম করবে, বা ওই সুপারস্টারই বা কতদিন ধরে টাইটেল রাখবে, তো সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে না যে হোয়াইট সিক্স বা আঙ্কেল হাউডি সেক্ষেত্রে করতে পারে। এবার তোমরা অনেকে বলবে যে এমন কোনো সুপারস্টার যে হয়তো সাডেনলি এনএক্সটির মধ্যে বিল্ড হয়ে মেন রস্টারে আসলো, যেমন আমরা ব্রন ব্রেকারকে নিয়ে কথা বলেছি, ইভেন দেখো এমন সুপারস্টার হতে পারে যে হয়তো এইডব্লিউ বা অন্যান্য কোনো একটা জায়গা থেকে হয়তো
এলো আর সে কোডি রোডসকে হারাচ্ছে। দেখো এই নামটা তো আমরা মাথায় আমার কিছু আসছে না যে কোন সুপারস্টার, কারণ আমি যদি একজনের নাম নিই সে কি সত্যি আসবে, সেটা হচ্ছে এমজেএফ, কিন্তু আমার মনে হয় না যে সে আসবে, কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন ভাই, যা কিছু হয়ে যেতে পারে। বাট স্টিল আমার মনে হয় যে ভাই ডাব্লিউডাব্লিউ এমন একজন নামকে তুলবে না যে কোডি রোডসকে হারাবে, যার অবভিয়াসলি প্রচুর অ্যাটেনশন থাকবে, আর ডাব্লিউডাব্লিউ তাকে ইউজ করবে একটা স্টোরি লাইনের জন্য। তো সেক্ষেত্রে সে হয়তো নেক্সট ফিউচারও হতে পারে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউর ফেস, অথবা সে এমন হবে যে যাকে ডাব্লিউডাব্লিউ একটা স্টোরি লাইনের পার্টে রাখবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এমন একটা নাম তুলবো যেটা ডাব্লিউডাব্লিউ করতে পারে, সেটা হচ্ছে গাইস ব্রক লেসনার। দেখো ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে ইউজ করতে পারে, এটা শুধুমাত্র হবে সামারস্ল্যাম 2026 অবধি, যে হ্যাঁ ব্রক লেসনার কোডি রোডসকে হারিয়ে দিল, ব্রক লেসনার টাইটেল ক্যাপচার করলো, তারপরে হয়তো হ্যাঁ কিছু কিছু পিএলইতে উনি টাইটেল ডিপেন্ডও করলেন। হ্যাঁ ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ ইউজ ভালো করে করবে, তার সামনে প্রচুর প্রচুর সুপারস্টার স্টেপ আপ করবে, সেক্ষেত্রে একটা অ্যাটেনশন পাবে ব্রক লেসনারের উপর। কিন্তু লাস্টে আমরা এটাই দেখবো যে সামারস্ল্যাম 2026 ব্রক লেসনার হেরে গেল আর টাইটেল অন্য একজন সুপারস্টারের কাছে চলে গেল। এখন সেটা কি হবে সেটা তো আমরা পরে ভাববো যখন এটা সত্যি হবে, কিন্তু এটা হতে পারে ডাব্লিউডাব্লিউ। তো দেখো এটা তো ভাই আমরা কথা বলছি রেন্ডি অর্টনের রিটায়ারমেন্ট, জন সিনার রিটায়ারমেন্ট, কিন্তু ভাবো ব্রক লেসনার যে একটা বড় নাম ডাব্লিউডাব্লিউর মধ্যে, প্রো রেসলিং এর মধ্যে, তো তার রিটায়ারমেন্ট যদি একটা টাইটেল ম্যাচের থ্রু দিয়ে হয় যে হ্যাঁ তিনি টাইটেল হেরে তাকে অ্যানাদার একটা পাসিং দ্য টর্চ মুভমেন্ট যেমন তিনি কোডি রোডসকে দিয়েছেন, তো সেরকম হলো। তাই আমার মনে হয় যে এটা হতে পারে ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে ইউজ করতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড যে নামটা তুলবো আমার মনে হয় যে এটা একটা পারফেক্ট চয়েস হবে যে সত্যি কোডি রোডসকে ডিথ্রন করবে, মানে কোডি রোডসের টাইটেল রেইনকে এন্ড করবে, আর যার উপর ডাব্লিউডাব্লিউ প্রচুর বিশ্বাসও রাখে যে হ্যাঁ তিনি এই টাইটেলকে একটা মর্যাদা দেবে, এই টাইটেলকে একটা আনাদার রেন দেবে। তো সেটা হতে পারে, সেটা হচ্ছে আমাদের দ্য রেভলিউশনারি ভিশনারি সেথ ফ্রিকিন রলিন্স। তোমরা বলবে ভাই সেথ রলিন্স তো অলরেডি প্রচুর কিছু করে নিয়েছে, তো সেথ রলিন্স কেন কোডি রোডসকে হারাবে? এবার দেখো প্রথম লজিক এটাই যে ভাই কোডি রোডস আর সেথ রলিন্সের এখনো আনফিনিশড বিজনেস, ওখানে একটা লাস্ট করে বসিয়ে রেখেছে। ডাব্লিউডাব্লিউ ভেবেছিল হয়তো যে ওটাকে কখনো না কখনো ইউজ করবে, কিন্তু করেনি। এবার দেখো আমরা যেরকমটা দেখলাম যে ভাই সেথ রলিন্স কোডি রোডসের শিল্ড হয়েছিল, যখন সেথ রলিন্স এবার রিটার্ন করবে সেক্ষেত্রে কোডি রোডসকেও তো ভাই কিছু দিতে হবে না ভাই, সেথ রলিন্সকে অ্যাপ্রিসিয়েট করার জন্য কিছু দিতে হবে। তো সেক্ষেত্রে কি তাহলে সেথ রলিন্স আর কোডি রোডসের এই টাইটেল ম্যাচটাই ইউজ হবে যে ভাই হ্যাঁ সেথ রলিন্সকে কোডি রোডস টাইটেল অপরচুনিটি দেবে, কিন্তু এখানেই এটা হবে যে ভাই সেথ রলিন্সের হিল ক্যারেক্টার বিল্ড হওয়া, সেখান দিয়ে সেথ রলিন্স কোডি রোডসকে হারাবে, আর দেন সেথ রলিন্স এই টাইটেলটাকে একটা রেন দিয়ে যাবে। দেখো এটা আমার মনে হয় প্রচুর পসিবল হতে পারে যে হ্যাঁ সেথ রলিন্সই পারফেক্ট পিক হবে, আর কোডি রোডস নিজেও হয়তো মেনে নেবে যে হ্যাঁ ভাই এই মানুষটা আমাকে আমার স্টোরি ফিনিশের মধ্যে একটা মেজর পার্টে ছিল, তো আমি তাকে চান্স দেবো। তো সেটা একটা হতে পারে যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ সেথ রলিন্সের উপর যেহেতু বিশ্বাস করে, তো সেক্ষেত্রে সেথ রলিন্সকে ইউজ করলো ভাই কোডি রোডসের টাইটেল রেন এন্ডের জন্য। দেখো এটা হতে পারে, তাই জন্য আমার মনে হয় যে সেথ রলিন্স না আমি প্রচুর টপে, তাই জন্য আমি নামটা রেখেছি, তাই জন্য আমি লাস্টে ধরলাম, কারণ আমার মনে হয় যে হ্যাঁ সেথ রলিন্সের মেজর অ্যাট্রাকশন হবে, কারণ সেথ রলিন্সের কেরিয়ারে এখনো অনেক কিছু আসা বাকি রয়েছে। সেক্ষেত্রে যদি আনডিসপুটেড টাইটেল যদি সেথ রলিন্সকে দেওয়া হয় তাহলে কিন্তু একটা মেজর অ্যাট্রাকশন আনবে, সেটা হতে পারে। তবে তোমাদের কি মনে হয়? দেখো হ্যাঁ আমরা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্টে আমরা এটাই ডিসকাস করলাম যে যোদ্ধার পরাজয়কে নিয়ে, কিন্তু এটাও ঠিক যে কোডি রোডসের স্টোরি লাইন এটাই, এর মানে এই নয় যে ভাই স্টোরি শেষ হয়ে গেল টাইটেল হেরে গিয়ে, তারও কিন্তু আরো স্টোরি আসবে। বাট এটা ঠিক যে ভাই যেটা শুরু হবে সেটা তো শেষ হবে। তবে তোমাদের কি মনে হয় কোডি রোডসকে কে হারাতে পারে সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। তবে অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।